This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে লগ্নজিতার যে হেনস্থা করা হয়েছিল সেখানে যে সমস্ত ধারা যুক্ত করা হয়েছিল তাতে খুনের ধারাও রয়েছে। আর এবার জেবরার বিধায়ক হুমায়ুন কবির বলছেন এই ক্ষেত্রে খুনের ধারা যে রুজু করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অযৌক্তিক। খুনের চেষ্টার ধারা মামলার যে রুজু হয়েছিল এবং খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি মত তৃণমূল বিধায়কের প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এভাবেই ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাক্তন পুলিশ কর্তার। লগ্নজিতা হেনস্থাকাণ্ডে খুনের চেষ্টার ধারা অযৌক্তিক। জেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যে বিতর্ক। খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি মত তৃণমূল বিধায়কের প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এভাবেই ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাক্তন পুলিশ কর্তার। মঞ্চে উঠে অভিযুক্ত মেহবুব মল্লিক মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন লগ্নজিতা। লগ্নজিতা সেদিন যে কি বলেছিলেন একবার শোনাবো। আমার হাতে মাইক্রোফোন ছিল বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, রাইট? তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না বলে আমি স্টেজ থেকে নেমে গেলাম। তারপর আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং গিয়ে আমি জানালাম যে এরম এরম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। আমি একদম মেনে নেব না যে আমার স্টেটে, আমার দেশে, আমার স্টেজে উঠে কেউ, ছেলে মেয়ে বুড়ো বাচ্চা, যে কোনো ধর্ম, যে কোনো পলিটিক্যাল পার্টি, আমি কাউকে অধিকার দিইনি আমাকে স্টেজে উঠে মারার। এরকম মিথ্যে মামলায় তৃণমূল পশ্চিমবঙ্গে আরো কয়েক হাজার ছেলেমেয়েকে, লাখ ছেলেমেয়েকে ফাঁসিয়েছে, তখন কিন্তু মুখ খোলেনি। এখানে কেন হুমায়ুন কবির মুখ খুললেন? কারণ দুই হুমায়ুন কবিরই এক। ভরতপুর আর ডেবরায় কোনো পার্থক্য নেই। কারণ ওই লোকটার নাম যদি, ওই লোকটার পদবি যদি হুমায়ুন কবিরের সাথে না মিলতো তাহলে বলতেন না। যেহেতু এর নাম লগ্নজিতা তাই এ কথা বললেন। এরকম একটা অপরাধীর হয়ে স্বতঃপ্রণোদিত ভাবে ফেসবুকে লেখার মানে কি? পাবলিকলি বলে উনি কি ইমেজ তৈরি করছেন? এই যে জায়গাটা, হ্যাঁ, মানে ভাই ভাই সেন্টিমেন্ট, ভাইচারা সেন্টিমেন্টে পুরোপুরি সাম্প্রদায়িক লক্ষ্যে এই কথাগুলো লেখা, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। দেখুন, হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক, এবার স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠবে এটা কি দলের মানে পক্ষ থেকে বলা হচ্ছে? অরূপ চক্রবর্তী এটাই পরিষ্কার করলেন যে হুমায়ুন কবির যেটা বলছেন সেটা তার বক্তব্য, এটা দল বলছে না। রাজ্য সরকার একেবারে শিল্পীর বাক স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ যাতে না হয় তার জন্য প্রশাসন যেই যেই ধারা মনে করেছে প্রয়োজন সেই ধারা দিয়েছে। এবার আদালতে যাবে, আদালত যদি মনে করে যে এই ধারার প্রয়োজন নেই, কোর্ট সেই রকম অর্ডার দেবে। উনি হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির আর কি ডেবরার বিধায়ক, উনি যেহেতু দীর্ঘদিন পুলিশে কাজ করেছেন, উনি হয়তো ওনার অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন, এটা দলীয় ভার্সন নয়। আমি গাওয়ার আগে আমার বড়রা আমাকে বলেছিলেন, বা স্টেজ থেকেও তারা বলেছেন মাইক্রোফোনে, যে লগ্ন আজকে গাইবে, বসন্ত এসে গেছে গাইবে এবং একটি সেকুলার গান গাইবে। হ্যাঁ, তো সেইটার জন্য এটাকে কি একটা প্রতিবাদের ভাষা হিসেবে দেখবো কিনা আজকের এই সন্ধ্যেটাও এবং সবার অ্যাপ্রিসিয়েশনটাও? আমার বড়রা আজকে আমাকে যেভাবে সাপোর্ট করলেন এবং যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলেন, আমার তো মনে হলো যে ওনারা একটা ভীষণ ভদ্র, শান্ত একটা প্রতিবাদী করলেন। ইটস ভেরি ভেরি স্যাড। এরকম ইনসিডেন্ট প্রায়শই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এবং আমি কমপ্লিটলি লগ্নজিতাকে শুধু একজন আর্টিস্ট হিসেবে নয়, একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে পুরোপুরি সাপোর্ট করি, এবং তার যথেষ্ট মানে যেটা ও বারবার বলছে সেটাও আমি চাই, শুধুমাত্র অ্যারেস্ট নয়, ওনার শাস্তি যেন হয়। আমরা তো কাউকে কন্ট্রোল করতে পারবো না কে কিভাবে বিহেভ করবে, সুতরাং আমাদের একটু সাবধান থাকতে হবে আর কি, ভরসা করতে হবে যে এরপরে কিছু ঘটবে না, আশা ছাড়া চলবে না। অনেকে বলছেন যে লগ্নজিতার এই ইস্যুতে সমস্ত শিল্পীদের একত্রিত হয়ে প্রতিবাদ করা উচিত। সে তো অনেক কিছুতেই প্রতিবাদ করা উচিত, আমরা তো সব কিছুতে করে উঠতে পারি না, দেখা যাক কি হয়। আচ্ছা, আবারও কি শিল্পের কণ্ঠ রোধের চেষ্টা? কারণ এবার যে খবরটা জানাবো আপনারা সে প্রশ্ন করতেই পারেন। পল্লব কীর্তনিয়া একটি অনুষ্ঠান, ভাতারে সে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানের যে পোস্টার তাতে তার ছবিও দেখা যায়, কিন্তু হঠাৎ করেই শিল্পীর নাম সেখান থেকে বাদ পড়ে। কেন? শাসকের চাপে অনুষ্ঠান বাতিল সংগঠকদের অভিযোগ করছেন সঙ্গীত শিল্পী, ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।
সেই পোস্টারের ছবিটা আপনাদের দেখাচ্ছে। অনুষ্ঠান হওয়ার আগে দেখুন পল্লব কীর্তনিয়ার ছবি সেখানে ছিল, কিন্তু পরবর্তীতে তার নাম বাদ যায়। 25শে ডিসেম্বর বর্ধমানের ভাতারে গান গাওয়ার কথা ছিল পল্লব কীর্তনিয়ার, কিন্তু পরে নাম বাদ। সবকিছু ঠিকঠাক সমস্ত কিছু হলো। আমি পোস্টার টোস্টারও তো ওরা পাঠালো আমাকে সমস্ত কিছুই। হঠাৎ করেই দিন 3-4 আগে ওরা আমাকে ফোন করে বললেন যে এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ প্রশাসনিক স্তর থেকে এমন ভাবে চাপ আসছে যে ওদের পক্ষে করা সম্ভব হচ্ছে না আর কি। তো সে আর কি বলবো। এবং ব্যাপারটা হচ্ছে যে এরকম ঘটনা অতীতে এতবার ঘটেছে, আমার সঙ্গে একবার ঘটেই চলেছে আর কি। পরিবর্তনের পর তখন আমি সেই সূত্রে আর কি এদের কাছাকাছি এসে পড়েছিলাম, এবং তখন আমার অনুষ্ঠান পেতে সমস্যা হয়নি আর কি। কিন্তু তারপরে আমি যখন দেখলাম যে মানে এই দুর্নীতি ইত্যাদি ব্যাপারগুলো এমন ভাবে ঘটে চলেছে আর কি, যে এখানে চুপ করে থাকা যাচ্ছে না আর কি। এবং সেই সময় আমি প্রশ্ন করো না বলে একটি গান লিখেছিলাম, যে গানটা খুবই ভাইরাল হয় আর কি। প্রশ্ন করো না তাহলেই তুমি মাওবাদী সন্ত্রাসী বলে একটা গান লিখেছিলাম। তো সেই গানটার পর থেকে আমি একেবারে মানে ব্ল্যাক লিস্টেড হয়ে যাই, এবং সেই সময় প্রচুর হুমকি ফুমকি, ফোনে নানা রকম সেসব কাণ্ড ঘটলো। যাই হোক, তারপর থেকে সেই সময় আমার সমস্ত অনুষ্ঠান একেবারে এক ধারসে বাতিল হতে শুরু করলো আর কি। আমি ডাক্তারিটা এখন একটু আধটু করি, কারণ আমাকে করতে হয় বাধ্য হয়ে এই এত বছর পরে। আমার প্রফেশন তো মানে একেবারে মানে ভাতে মারার যে এরা পদ্ধতিটা নিয়েছে সেটা তো আমাকে তো টিকে থাকতে হবে, সেই জন্য। ফলে আমি কারো মানে ছত্রছায়ায় আমি যেতে কখনোই রাজি নেই, সে যেই হোক। কিন্তু ভাতার বইমেলা কর্তৃপক্ষ তো অন্য কথা বলছেন। তারা বলছেন সমস্যাটা টাকা। ফুটেজ একটি সংক্রামক বস্তু। ফুটেজের মোহ থেকে সব শিল্পীর একটা সংযত দূরত্ব রাখা উচিত। যে ঘটনা ঘটেছে অনভিপ্রেত, কিন্তু আবারও বললাম ফুটেজ বড় সংক্রামক রোগ। এই শীতকালের সময় যেরকম সবসময় স্নান না করলে চামড়ার রোগ হতে পারে, তেমনি ফুটেজ নামক একটি রোগ, এটা সেলিব্রিটিদের মধ্যে যেন বেশি করে প্রবণতা না দেখা যায়, সেটার জন্য তাদের জন্য কামনা করছি। ফুটেজের মোহে এমন মন্তব্য করবেন না যাতে উস্কানি বাড়ে। যদি আপনি বামপন্থী মননের হন তাহলে আপনার চেষ্টা করা উচিত যাতে উস্কানি না বাড়ে। যদি প্রকৃত বামপন্থী হন, সিপিএম মানে বামপন্থী না, সেই দিকে সতর্ক থাকা উচিত, সচেষ্ট থাকা উচিত। ফুটেজে হয়তো আপনার সাময়িক টিআরপি বাড়তে পারে, তাতে সমাজের কোনো উন্নতি হয় না।